নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শাহরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর নিকটে মাসের গণনায় তার কিতাবে রয়েছে 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাস গণনা তার কিতাবে রয়েছে 12টি। খলাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন সেই দিন হতে। মিনহা আরবাআতুন হুরুম, এবং এই মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে আখ্যায়িত করেছেন। জালিকা দীনুল কাইয়ুম, আর এটাই হচ্ছে সুস্পষ্ট দিন। ফালা তুজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব তোমরা তোমাদের আত্মার উপরে অবিচার করা থেকে, জুলুম করা থেকে এই মাস সময়ে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 12টি মাসের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আর এই মাসসমূহে তোমরা নিজেদের উপরে অত্যাচার জুলুম করা থেকে বিরত থাকো। আর মক্কার কুরাইশরা এই 4টি মাসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোলাহল, যুদ্ধ করা থেকে বিরত থাকতেন। মাস 4টি কি? জিলকাদ, জিলহিজ্জা, মুহররম। পরপর 3টি। এই মুহররম থেকে নিয়ে মাঝখানে 5টি মাস বাদ দিয়ে একটি মাস হচ্ছে রজব, যেটা শাবানের আগের মাস। তাহলে জিলকাদ, জিলহিজ্জা এবং মুহররম আর রজব, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানিত মাস। তো এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে আজকের এই মুহররম মাস, যেই মাসের সাথে ইসলামের ইতিহাসের অগণিত ঘটনা সম্পৃক্ত। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসক ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে নিষ্কৃতি দিয়েছিলেন এই মুহররম মাসে। এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসকের কবল থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্কৃতি দিয়েছিলেন। সেটা হচ্ছে কোন দিন? 10 মুহররম, অর্থাৎ আশুরার দিন। যখন বলেছিলেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। যখন তার অত্যাচার, অনাচার, অবিচার, জুলুমের সীমা অতিক্রম করেছে, করার পরে যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, অর্থাৎ স্রষ্টার সাথে নিজেকে বিদ্রোহ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, যখন ফেরাউন বলেছিল ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি, হে আমার পরিষদ বর্গ, আমি জানি না যে আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে কি না। যখন ফেরাউন একের পর এক নিজেকে আল্লাহ বলে দাবি করলো, নিজেকে বলল তার কওমকে যে আমি জানি না আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে কিনা, অতএব হে হামান, তুমি ইট পোড়াও, আমার জন্য প্রাসাদ তৈরি করো, আমি দেখব মুসার ইলাহকে। আমি নিশ্চয়ই মনে করছি মুসা একজন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। এইভাবে যখন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুসা, প্রেরিত নবী মুসাকে মিথ্যাবাদী বলছিলেন, অর্থাৎ যখন তিনি সার্বিক দিক থেকে বিদ্রোহী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন নিজেকে, তখন আল্লাহ বলছিলেন মুসাকে, মুসা ইজহাব আলা ফিরাউন ইন্নাহু তাগা, মুসা তুমি ফেরাউনের নিকটে যাও, ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে তাওহীদের দাওয়াত দাও। ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, কারণ মুসা সীমা লঙ্ঘন করেছে, তাকে তুমি তাওহীদের দাওয়াত দাও। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি ঠিকমতো কথা বলতে পারি না, আমার মুখের জড়তাকে তুমি শুধরিয়ে দাও, আমার বক্ষকে প্রসারিত করে দাও, আমার সহযোগী হিসেবে আমার পরিবারের একটা অংশ অর্থাৎ আমার ভাই হারুনকে দাও। তো আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি তোমার ভাই হারুন যাও ফেরাউনের দরবারে গিয়ে তাকে তাওহীদের দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে গিয়ে বলছিলেন, আল্লাহ তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। তো এক পর্যায়ে ফেরাউন অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে মারার জন্য উদ্বুদ্ধ হলেন।
ফেরাউনের সৈন্য মুসা আলাইহিস সালামের লোকদেরকে, কওমদেরকে ঘেরাও করার জন্য, ধরার জন্য ধাওয়া করছেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওম দৌড়াচ্ছেন, পিছে ফেরাউন এবং তার সৈন্য দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, যেই সময় তার সামনে আছে সাগর, ডানে বামে পিছনে আছে ফেরাউনের সৈন্য এবং পাহাড়। এই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালামের কওম বলছে, ওয়াকালা আসহাবি মুসা, মুসার সঙ্গী সাথীরা বলছিলেন, ইন্না লামুদরাকুন, আজকে আমরা বন্দী। কেন? সাগর সামনে, ডানে বামে পিছনে ফেরাউনের সৈন্য, পাহাড়, যাওয়ার কোনো রাস্তা নেই। এই পরিস্থিতিতে মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। দেখেন ঈমান, বাহ্যিকভাবে কোনো বাঁচার পথ নেই। সামনে সাগর, ডানে বামে ফেরাউনের সৈন্য, সাগরে ঝাঁপ দিবে, পানিতে ডুবে মারা যাবে, ডানে বামে যাবে, ফেরাউনের সৈন্য ধরে ফেলবে। এই পরিস্থিতি দেখে মুসা আলাইহিস সালাম কওম বলছিলেন যে ইন্না লামুদরাকুন, আজকে আমরা বন্দী, আজকে আমাদের বাঁচার কোনো পথ নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলছিলেন কি? পাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহিয়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। মুসার ঈমান, ইয়াকিন আল্লাহর প্রতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুসা, তোমার হাতে যে লাঠি আছে এটা সাগরে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি সাগরে নিক্ষেপ করার সাথে সাথে ফানফালাকা 12টি রাস্তা তৈরি হয়ে গেল। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, যেখানে সাগরের পানির গভীরতা ছিল 500 কিলোমিটার, সেখানে স্থির পানি দাঁড়িয়ে আছে 500 কিলোমিটার, মাঝখান দিয়ে রাস্তা। যেখানে সাগরের পানির গভীরতা ছিল 1000 কিলোমিটার, 1500 কিলোমিটার, সেখানে 1500 কিলোমিটার, দুই সাইডে পানি দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে রাস্তা। মুসা আলাইহিস সালাম এবং তার কওম সেই রাস্তা ধরে পাড়ি দিচ্ছেন, সাগর পাড়ি দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন সাগরের ওই কিনারায় চলে গেছিল, অপর কিনারায়, তখন ফেরাউনের সৈন্যদল বলছে, মুসা জাদু করে কত সুন্দর না রাস্তা তৈরি করেছে, চলো আমরা এই রাস্তাতে তাদেরকে ধরব। তো মাথা মোটা, মূর্খ, জাহেল, আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, ধারণা নেই। তিনি মনে করছিল যে মুসা হয়তো বা তার লাঠির বলে জাদু করে রাস্তা তৈরি করেছে, কিন্তু আসলে কি তাই? তা নয়। তো যখন মুসা আলাইহিস সালাম এবং তার কওম পার হয়ে চলে গেছে, ফেরাউন এবং তার সৈন্য সেই রাস্তা ধরে সাগরের মাঝামাঝিতে চলে গেছে, তখন আল্লাহ পানিকে বলছে, পানি তোমরা একত্রিত হয়ে যাও। যখনই বলেছে পানি তুমি একত্রিত হয়ে যাও, তখন দুই দিকে পানি এসে একত্রিত হয়ে গেছে এবং ফেরাউন এবং তার সৈন্য ডুবে যাচ্ছে। এই বদমেজাজি শাসক, জাহেল, মূর্খ, তার নাকে পানি ঢুকছে। যখন দেখছে যে মরে মরে অবস্থা, তখন তিনি বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল, আমি আজকে ঈমান আনছি ওই সত্তার প্রতি যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, যার প্রতি ঈমান এনেছিল বানী ইসরাঈলেরা। দেখেন কথার ভাঁজ দেখেন, কে বলছে? ফেরাউন বলছে। ফেরাউনের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নকল করছেন সূরা ইউনূস 90 নম্বর আয়াতে। তিনি বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল, আমি ঈমান আনয়ন করছি ওই সত্তার প্রতি যেই সত্তা ব্যতীত কোনো ইলাহ নেই, আর যার প্রতি ঈমান এনেছিল বানী ইসরাঈলেরা। তিনি বলতে পারছেন আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, এই কথা বলতে পারছে না। কি বলছে? যে বানী ইসরাঈল যার প্রতি ঈমান এনেছিল আমি তার প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি একজন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। সম্ভব? সম্ভব নয়। ঈমান আল্লাহ বানী ইসরাঈল যার উপর ঈমান এনেছে তার প্রতি, কিন্তু বলতে পারলো না যে আমার রব আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথা বলতে পারলো না। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, যখন তুমি বানী ইসরাঈলের ইলাহর প্রতি ঈমান এনেছো মেনে নিলাম, তুমি যখন দাবি করছো যে মুসলিমদের অন্তর্ভুক্ত, না হতে পারে না, তবে তোমার এই শেষ সময় ঈমান আনার কারণে আমি তোমার একটি কাজ করবো, সেটা হচ্ছে এই যে তোমার এই লাশকে সুটকি করে রাখবো কিয়ামত পর্যন্ত। তোমার পরে যত স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসক পৃথিবীতে আসবে, তারা তোমাকে দেখে শিক্ষা নেবে। আর যে ফেরাউনের লাশ সুটকি করা আছে। তো এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, সেই রক্ষার যেই তারিখ, যে সময়, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরায়ে মুহররম। তো এই মুহররম মাসে আমাদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিষ্কৃতি দিলেন, তো আমাদের করণীয় কি? দেখেন কয়েকটি হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা মাদিনাতান, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন, ওয়া জাদাহুম ইয়াসুমুনা ইয়াওমা, তিনি ওই দিন মদিনাবাসীকে এমন অবস্থায় পেলেন যে সেই দিন তারা সিয়াম পালন করছে। কোন দিন? ইয়ানি আশুরা, সেটা হচ্ছে আশুরার দিন। যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখছেন মদিনাবাসী সিয়াম পালন করছে। কোন দিন? আশুরার দিন। ফাকালু হাযা ইয়াউমুল আযীম, তখন মদিনাবাসী বলছিলেন যে আজকের এই দিন হচ্ছে একটা মহান দিন, আজকের এই দিন হচ্ছে একটা বড় দিন, সম্মানিত দিন। ওয়া হুয়া ইয়াউমু নাজ্জাল্লাহু ফিহি মূসা, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। ওয়া আগরাকা আলা ফিরাউন, এবং তিনি এই দিনে ফেরাউনকে এবং তার সৈন্যকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। দেখেন কত একটু বোঝেন। যখন আল্লাহর নবী মদিনায় আসলেন, তো মদিনাবাসীকে দেখছেন তার সিয়াম পালন করছে। কোন দিন? আশুরার দিন। তো মদিনাবাসী বলছে যে আজকের এই দিন একটা মহান দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউন এবং ফেরাউনের সৈন্য থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়াগরাক আল্লাহ ফেরাউন, এবং ফেরাউন এবং তার সৈন্যকে সাগরে ডুবে মেরেছিলেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালামের এই নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে সিয়াম পালন করছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউওয়ালা বিমূসা মিনহুম, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক নিকটবর্তী। মদিনাবাসীকে বলছেন যে তোমাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিক নিকটবর্তী। ফাসামাহু, অতঃপর তিনিও সিয়াম রাখলেন। ও আমারা বিসিয়ামিহিম, এবং তিনি মানুষদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী সিয়াম রাখলেন কেন? মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর তার শুকরিয়া স্বরূপ মদিনাবাসী সিয়াম পালন করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের চেয়ে মূসার বেশি হকদার, নিকটবর্তী, অতএব আমি সিয়াম রাখছি, তোমরাও সিয়াম রাখো। তার মানে এই হাদিস প্রমাণ করছে যে আশুরা এ মুহররমের দিন আমাদেরকে সিয়াম রাখতে হবে। এক। দ্বিতীয় হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউমা আশুরা, আশুরার দিন তাসুমুহু কুরাইশান ফি জাহেলিয়াত, জাহেলি যুগের কুরাইশেরা সিয়াম পালন করত। দেখেন জাহেলি যুগেও আশুরায়ে মুহররমের সিয়াম ছিল। আয়েশা বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে জাহেলি যুগে এই আশুরায়ে মুহররমের দিন কুরাইশেরা সিয়াম পালন করত। ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, তিনিও সিয়াম পালন করতেন। জাহেলি কুরাইশরাও সিয়াম পালন করত, আল্লাহর নবীও এই আশুরায়ে মুহররমে সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমা মাদিনাতান, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন, দেখেন মদিনায় যখন আল্লাহর নবী আসলেন, সামাহু, তখনও তিনি সিয়াম পালন করতেন। ওয়া আমারা বিসিয়ামিহিম, এবং তিনি আমাদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিতেন। আগের হাদিসে বোঝা গেল যে আল্লাহর নবী মদিনায় এসে দেখছেন যে মদিনাবাসী সিয়াম পালন করছে। এই হাদিসে বোঝা যাচ্ছে যে জাহেলি যুগের কুরাইশেরাও ইসলাম আসার পূর্বে জাহালাতের সময়ে এই কুরাইশের লোকজন এই আশুরায়ে মুহররমে সিয়াম পালন করত, এবং আল্লাহর নবীও করতেন। তো যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, তখনও তিনি সিয়াম পালন করতেন এবং জনগণকে সিয়াম পালন করার নির্দেশ দিতেন। ফালাম্মা ফুরিজা রামাজান, যখন রামাজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে, আল্লাহর নবীর মদিনা আসার দ্বিতীয় বৎসরে যখন রামাজানের সিয়াম ফরজ হয়ে গেল, তারাকা ইয়াউমা আশুরা, তখন আশুরার এই সিয়াম নফল ঐচ্ছিক হয়ে গেল। তার মানে
রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে আশুরায়ে মুহররমের সিয়ামের বাধ্যবাধকতা ছিল, কিন্তু যখন রমজানের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ হয়ে গেল, তখন এই আশুরায়ে মুহররমের সিয়াম নফল ঐচ্ছিক হয়ে গেল। আল্লাহ তখন বলছেন, ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যেই ব্যক্তি চায় আশুরার দিনের সিয়াম রাখুক সে রাখবে, আর যে ব্যক্তি চায় না সে ছেড়ে দিবে। মানে এটা এখন নফল। আগে কি ছিল? আগে বাধ্য ছিল মানুষ সিয়াম পালন করতে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে। রমজানের সিয়াম যখন ফরজ হয়েছে তখন এটার বাধ্যবাধকতা নেই, তখন এটা নফল ঐচ্ছিক হয়ে গেছে। যদি কেউ চায় সিয়াম পালন করবে, যদি কেউ না চায় সিয়াম ছেড়ে দিবে। কিন্তু সিয়ামের ফজিলত অনেক। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস, তৃতীয় হাদিস। হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিয়া মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আমি মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ইয়াউমা আশুরা, আশুরার দিন, আমা হজ্জ আলা মিম্বার, ইয়াকুল, যেই বৎসর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান হজ করছিলেন, সেই বৎসর আশুরার দিন তিনি মসজিদের নববীর মিম্বারে বলছিলেন, ইয়া আহলাল মাদিনাতা, হে মদিনার অধিবাসী, আইনা উলামাউকুম, তোমাদের আলিম সমাজ আজকে কোথায়? হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি আবু সুফিয়ানকে, মুআবিয়া ইবনে আবু সুফিয়ানকে বলতে শুনেছি আশুরার দিন, যেই বছর তিনি হজ করছেন, তিনি মসজিদের নববীর মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন যে হে মদিনার অধিবাসী, আজকে তোমাদের আলিমেরা কোথায়? কেন? সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, হাজা ইয়াউমা আশুরা, আজকের এই দিন হচ্ছে আশুরার দিন, আলাম ইয়াকতুবুল্লাহু আলাইকুম, এই দিনের সিয়াম তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেননি। দেখেন এভাবে বলছেন, কি বলছেন? আলাম ইয়াকতুবু লাহু আলাইকুম বিসিয়ামিহি, এই দিনের সিয়াম তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেনি, কিন্তু ওয়া আনা সাইমু, আমি সিয়াম রাখছি। ফামান শাআ ফালইয়াসুম, তোমরা যে চাই সে সিয়াম রাখো, ওমান শাআ ফালইফতির, আর যে চায় না সে ছেড়ে দাও। দেখেন আল্লাহ রাসূল তাআলিক, আল্লাহ রাসূল বলছেন যে ঠিক আছে, আশুরায়ে মুহররমের সিয়াম তোমাদের উপরে আল্লাহ ফরজ করেনি, তবে মনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম পালন করছি, অতএব তোমরা যারা চাও তারা সিয়াম রাখো, যারা চাও না তারা সিয়াম ছেড়ে দাও। তার মানে কি বুঝলেন? তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আমি সিয়াম রাখছি, তোমরাও রাখো, তোমরা রাখার চেষ্টা করো, যার সামর্থ্য আছে সিয়াম রাখতে পারবে তারা রাখো, আর যদি কেউ অপারগ হয়, অসুস্থ হয়, সফরে থাকে, ছেড়ে দেখ। কিন্তু আল্লাহর নবী এই হাদিসে এই সিয়ামের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কথা বলছিলেন যে দেখো, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম ফরজ করেননি, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছি। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার প্রয়োজন মনে করে, তাহলে আমাদেরকে কি ছেড়ে দিতে হবে? তাহলে আমাদেরকে ওই সিয়াম রাখা প্রয়োজন মনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটি হাদিস দেখাই। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা আহলুল খাইবার, খাইবারের অধিবাসীগণ, ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, এই আশুরার দিনে সিয়াম পালন করত। কে বলছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে খাইবারবাসীগণ এই আশুরার দিনে সিয়াম পালন করত। ইয়াউমা তুআজ্জিমুহু ইয়াহুদা ওয়ান নাসারা, আর এই দিন ইহুদি নাসারা খুব সম্মান করত। ইহুদি নাসারা এই দিনকে খুবই সম্মান করত। তখন তিনি বলছেন যে এই দিন তাদের নিকটে একটা মহান দিন, এবং তারা এই দিনে তাদের স্ত্রী সন্তানদেরকে নতুন পোশাক পরিধান করাতো এবং অলংকার আদি পরিয়ে দিত। আর এই দিনে তারা ঈদের দিন মনে করত। কোন দিন?
ইয়াউমে আশুরা, আশুরার দিন। কারা মনে করত? খাইবারের অধিবাসীরা। খাইবারের অধিবাসীরা এই দিন সিয়াম রাখতো এবং ইহুদিরা এই দিনকে ঈদের দিন মনে করত। ঈদের দিন মনে করে তারা তাদের স্ত্রী সন্তানদেরকে নতুন পোশাক পরিয়ে দিত, অলংকার আদি পরিয়ে দিত। তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো, তোমরা এই দিন সিয়াম রাখো। কারণ এই দিন সিয়াম আপনাকে আমাকে রাখতে আদেশ আল্লাহ রাসূল কেন করলেন? এই দিন তো ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, এই দিন তো ইহুদিরা ঈদের দিন মনে করে, এই দিনকে সম্মান করে তো ইহুদিরা তাদের স্ত্রী সন্তানদেরকে নতুন পোশাক পরিয়ে দেয়। এই দিনকে সম্মান করতে গিয়ে ইহুদি খ্রিস্টানেরা তাদের স্ত্রীদেরকে অলংকার দিয়ে পরিয়ে দেয়। তো আল্লাহ রাসূল এই দিনকে কেন সিয়াম পালন করতে বললেন? ওই যে আগের হাদিস অনুবাদ করেছি, আল্লাহ নবী বলেছিলেন যে মুসা আলাইহিস সালাম ইহুদিদের চেয়ে আমার অধিক নিকটবর্তী, আমি বেশি হকদার মুসা আলাইহিস সালামের উপরে। অতএব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে নিষ্কৃতি দিয়েছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি শাসকের কবল থেকে, তাই আমি সিয়াম রাখছি। এবার বুঝতে পেরেছেন? দেখেন আরেকটা হাদিস দেখায় আপনাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামু ইয়াউমে আশুরা, তোমরা আশুরার দিনে সিয়াম পালন করো। দেখেন পরপর হাদিসগুলো আল্লাহর নবীর একই নির্দেশ। তোমরা আশুরার দিনের সিয়াম পালন করো, ওয়া খালিফু ইয়াহুদা, আর তোমরা ইহুদিদের খিলাফ করো, বিরোধিতা করো। কিভাবে? সামু কাবলাহু ইয়াউমা আও বাদাহু ইয়াউমা, তোমরা হয় আশুরায়ে মুহররমের আগে একদিন সিয়াম পালন করো, আর না হয় আশুরায়ে মুহররমের পরে একদিন সিয়াম পালন করো। অর্থাৎ আশুরায়ে মুহররম 10 মুহররম সিয়াম পালন করা হবে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়ার উদ্দেশ্যে, আর আগের দিন 9 মুহররম সিয়াম পালন করা হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা। বুঝতে পারেননি? 10 মুহররম সিয়াম পালন হবে আল্লাহর শুকরিয়ার উদ্দেশ্যে, যেহেতু এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন, তাই ওই দিন সিয়াম পালন করতে হবে আল্লাহর শুকরিয়ার উদ্দেশ্যে। হয় তার আগের একদিন 9 অথবা পরের একদিন 11, এই 2 দিন সিয়াম পালন করতে হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করত। মানে ইহুদি খ্রিস্টানেরা একদিন সিয়াম পালন করত 10 মুহররম, আর আমরা উম্মতে মুহাম্মাদী সিয়াম পালন করব কয়দিন? 2 দিন, 9 এবং 10। 9 যদি ছুটে যায় তাহলে 10 এবং 11, এই 2 দিন 9 অর্থাৎ 11, এই 2 তারিখ সিয়াম পালন করা হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর এবং কঠিন এবং সূক্ষ্মভাবে জাতিকে মেসেজ দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম পালন করতেন। ওয়া আমারানা বিসিয়ামিহিম, এবং তিনি আমাদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিতেন। কালু ইয়া রাসূলুল্লাহ, লোকেরা বলল হে আল্লাহর রাসূল, ইন্না ইয়াউমা তুআজ্জিমুহু ইয়াহুদা ওয়ান নাসারা, 10 মুহররম আশুরার এই দিন তো ইহুদি নাসারারা সম্মান করে, তাহলে আমরা কেন করব? দেখেন প্রশ্ন, যে প্রশ্ন আপনাদের মধ্যে ধাক্কা দেয় যে এই দিন ইহুদিরা সম্মান করে, তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য কি? একই প্রশ্ন সাহাবীরা করেছেন আল্লাহ রাসূলকে, বলেছেন আল্লাহ রাসূল, এই দিন তো ইহুদি খ্রিস্টানেরা সম্মান করে, তাদের সম্মানিত মর্যাদাপূর্ণ দিন, তাহলে আমরা কেন এই দিনে সিয়াম পালন করব? তখন আল্লাহ নবী বলছিলেন, দেখো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানা আমু মুকবিলু সুমনা ইয়াউমা তাসি, আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে এর আগের একদিন অর্থাৎ নবম দিন 9 মুহররম সিয়াম পালন করব। কেন করব? যেহেতু 10 মুহররম ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, তাই তাদের বিরোধিতা করত, আমি 9 মুহররম সিয়াম পালন করব। ফালাম ইয়াতি আমু মুকবিলাতান হাত্তা তাওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আসার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন।
তো আল্লাহর নবীর আক্ষেপ ছিল যে 10 মুহররম যেহেতু ইহুদি খ্রিস্টানেরা সম্মান করে, তাই আমরাও 10 মুহররম মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হয় সিয়াম পালন করব, আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করত আমরা আগে একদিন সিয়াম পালন করব। তার মানে এই হাদিস প্রমাণ করছে যে আমাদেরকে 9 এবং 10 সিয়াম পালন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 9 এবং 10 আমাদেরকে সিয়াম পালন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি কোনো কারণে 9 মুহররম আমাদের মিস হয়ে যায়, তাহলে 11 মুহররম সিয়াম পালন করব। সম্মানিত উপস্থিতি, দেখেন যে কয়েকটি হাদিস আমি আপনাদেরকে দেখালাম, প্রত্যেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ব্যাপারে অধিক থেকে অধিক গুরুত্ব আরোপ করেছেন। যদিও এই সিয়াম রমজানের সিয়াম ফরজ হওয়ার পরে ঐচ্ছিক হয়ে গেছে, নফল হয়ে গেছে, তবুও আল্লাহর নবী এই সিয়ামকে অধিক গুরুত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু সিয়াম বাদা রমাজান, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম, সবচেয়ে উৎকৃষ্ট সিয়াম, সবচেয়ে দামি সিয়াম হচ্ছে শাহরুল্লাহ মুহররম, মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। দেখেন, রমজানের 30টি সিয়াম ফরজ, রমজান ব্যতীত যত সিয়াম আছে সমস্ত সিয়াম কি নফল। তো নফল সিয়ামের মধ্যে সবচেয়ে উত্তম সিয়াম কোনটি? মুহররম মাসের সিয়াম। তো আপনি কি এই সিয়াম রাখবেন না? আল্লাহর নবী এত তাগিদা, এত তাগিদ উম্মতের প্রতি যে এই দিনের সিয়াম তোমাদেরকে ফরজ না করা হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করছি, অতএব তোমরাও সিয়াম পালন করো। এটা আল্লাহর নবীর আদেশ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিসে এই অংশে বুঝতে পারলাম যে রমজানের পরে যত সিয়াম আছে সমস্ত সিয়ামের মধ্যে উত্তম সিয়াম কোনটি? মুহররম মাসের সিয়াম। দেখেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সিয়াম আপনার আমার জীবনে কি সফলতা আনবে। আপনি যে মুহররম মাসের 9 এবং 10 দুটি সিয়াম পালন করবেন, তো এই দুটি সিয়াম আপনার আমার জীবনের কি সফলতা আনবে। আর আল্লাহর নবী কেনই বা এত তাগিদ দিলেন? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার এই দিনের সিয়াম আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশা রাখি, আন ইউকাফিরা সুন্নাতাল্লাতি কাবলাহ, অতীতের 1 বছরের পাপের কাফফারা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি আশুরায়ে মুহররমে দুটি সিয়াম পালন করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে আশা রাখি যে এই দুটি সিয়াম একজন মুমিনের জীবনের অতীতের 1 বছরের পাপের কাফফারা হবে, যদি তার ভিতরে শিরকের পাপ না থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, এই সুবর্ণ সুযোগ খুব কম আছে। একটা আছে, সেটা হচ্ছে আরাফার সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করলো, তার আগের এবং পরের 1 বছরের পাপকে ক্ষমা করা হলো, সাগীরা পাপ, সাগীরা গুনাহ। আর এই হাদিসে বলা হচ্ছে যে এই ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করলো, তার আগের 1 বছরের পাপকে ক্ষমা করা হলো। দেখেন কত সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল ঘোষণা করছেন আমাদের জন্য। কিন্তু আমরা হেলায় খেলায় এই সময়গুলো পার করি। আমরা ইংরেজি মাসে 12টি মাসের প্রত্যেকটি মাসের তারিখ, আমাদের যেই বাচ্চার 3 বছর 3.5 বছর বয়স হয়েছে, কেবল কথা ফুটেছে মুখে, তাকে আমরা মুখস্থ করে রাখার চেষ্টা করি। অথচ হিজরি সাল কখন আসে, কখন যায়, কোন মাস চলছে, চন্দ্রের কত তারিখ চলছে, আজকে আমরা মুসলমানের বাচ্চা মুসলমান আমরা জানি না। আমরা 12টি মাসের আরবি মাসের নাম বলতে পারবো না। এই সময়গুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, অথচ আমরা কোনো এই সময় প্রতি আক্ষেপ, কোনো ভ্রুক্ষেপ করছি না। আমাদের দূরদর্শিতার অভাব, আমাদের অজ্ঞতার কারণে আজকে আমাদের এটা হচ্ছে। যে সন্তানের কথা না ফুটতেই আপনি 12টি মাসের ইংরেজি নাম মুখস্থ করাতে পারেন, সেই সন্তানের আপনি 12টি আরবি মাসের নাম মুখস্থ করাতে পারেন না। তাহলে এই সন্তানদের আপনি কি করবেন? এই সন্তান তো বড় হয়ে ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলায় দেখবে, আপনার মসজিদে আসবে না। আপনি শত চেষ্টা করলেও পারবেন না, কারণ আপনার ফাউন্ডেশন খারাপ, ভিত খারাপ, ভিত। আপনার ভিত যেটা দিয়েছে ভিত খারাপ,
আপনি প্রথমে মজবুত ভিত দিতে পারেন, আপনি 5 তলা বিল্ডিং দাঁড় করতে পারবেন না, ভেঙে পড়বে, হবে না। আপনি বেশি বাধা দিতে গেলে সন্তান আপনাকে হত্যা করবে, হচ্ছে এটা। আজকে আমাদের মুসলমানদের এতটা অধঃপতন, যেখানে ইবলিসকে আমাকে সিজদা না করার কারণে, আমার পিতা আদমকে সিজদা না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করলো জান্নাত থেকে। আজকে এসে আমরা সেই আদমের সন্তান, সেই মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সিজদা করার আদেশ দিয়েছিল, সেই মানুষ হয়ে আজকে আমরা ইবলিসের দাসত্ব করছি। আমাদের লজ্জা করে না? যে ইবলিসকে আল্লাহ বিতাড়িত করেছিল জান্নাত থেকে আমাকে সিজদা না করার কারণে, আপনাকে সিজদা না করার কারণে, আপনার পিতা আদমকে সিজদা না করার কারণে। সেই মানুষ আপনি ভুলে গেলেন আপনার আত্মমর্যাদা, আপনি ভুলে গেলেন আপনার অতীত, ভুলে গিয়ে আজকে সেই মানুষ, যেই মানুষকে সিজদা না করার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, আজকে এসে সেই ইবলিসের দাসত্ব সেই মানুষ আপনি করছেন, আমি করছি। হবে না? এটা অসম্ভব, হতে পারে না। অবশ্যই অবশ্যই আমাদের ইসলামমুখী হতে হলে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশকে ইসলামমুখী করতে হলে আমাদের ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। আপনার সন্তান যখন হ্যান্ড মানে হাত বলতে পারে, মুখ মাউথ মানে মুখ বলতে পারে, তখন আপনি খুব খুশি। আপনার ছেলে ইয়াদুন মানে হাতেটা বলতে পারে না, পারে না, এটা অসম্ভব, পারে না, আপনিও পারেন না। অবশ্যই অবশ্যই আমি উদাত্ত আহ্বান রাখবো, আমাদেরকে এদিকে সর্বদা সজাগ থাকতে হবে। কারণ একটা বিপ্লব একদিনে সম্ভব নয়। একটা বিপ্লব করতে গেলে আপনাকে 15-20 বছর একটা প্ল্যান নিতে হবে। আপনার জীবনে হয়নি, অসুবিধা নেই, আপনার সন্তানের দ্বারা যেন হয় এই পরিকল্পনা আপনি করুন। আপনাদের পাশে পলাশবাড়িতে রামের মূর্তি তৈরি হচ্ছে না? আপনারা অনেকেই দেখেছেন রামের মূর্তি তৈরি হচ্ছে, যে হিন্দু উগ্রবাদী দেবতা রামের মূর্তি তৈরি হচ্ছে পলাশবাড়িতে। কেন? পলাশবাড়ি কি সব মুসলমান মরেছে? ওখানে তো জামাতের এমপি নির্বাচিত হয়েছে যারা নাকি ইসলাম প্রতিষ্ঠা করবে, তারা আজকে মুখ চেপে বসে আছে কেন? এই ধোঁকাবাজ প্রতারক দিয়ে ইসলামের 5 পয়সা উপকার হয়নি, হবে না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত হবে না। সাবধান, আপনাকে আজই পদক্ষেপ নিতে হবে। আজকে যদি রামের মূর্তি আমি ভাঙতে না পারি, আমার সন্তান ভাঙবে, আমার সন্তান যদি ভাঙতে না পারে তার সন্তান ভাঙবে, তার সন্তান যদি না পারে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবে সেদিন ভাঙবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল খোলা মাঠে মূর্তি ভেঙেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে এই দিন মক্কা বিজয় হয়, সেদিন মক্কার বিজয়ের দিন মক্কার ঘরে প্রবেশ করে বলছিলেন জাল হক এসেছে সত্য, ও জাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয়ই মিথ্যা চিরদিন মিথ্যা। এই বলে তিনি হাতে লাঠি নিয়ে কাবাগার 360টি মূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। খোলা মাঠে যারা মূর্তি ভেঙেছেন তার অন্যতম সদস্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেননি? বড় মূর্তিকে ভেঙে, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুঠার রেখে দিয়ে এসেছিলেন। আপনি দেখেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ শুনে, আলী আলা তাদুতিন সালিল্লাহ তামাস্তা ওয়ালা কাবরান মুসরিফানিল্লাহ সাইতাহু, তুমি ছাড়বে না, কোন উঁচু করো, সবগুলোকে ভেঙে খান খান করে দাও। আলী তুমি ছাড়বে না, কোন সব মূর্তি সবগুলোকে ভেঙে চৌচির করে দাও। যেই নবী আলীকে আদেশ করে, যেই নবী নিজে মূর্তি ভাঙে, সেই নবীর উম্মত আপনি নিজেকে দাবি করছেন, আপনি মূর্তি তৈরি করছেন। অসম্ভব, এটা আপনার ইমানের সাথে কি বলে, আপনার বেঈমানি করা। আপনি দুনিয়াতে 2 দিনের সুযোগ সুবিধা পেতে পারেন, কিয়ামতের মাঠে আপনাকে কঠিন থেকে কঠিন জবাব দিতে মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, যে দেশ 90% মুসলমানের বসবাস, সেই দেশে এই উগ্র হিন্দুত্ববাদী দেবতা রামের মূর্তি তৈরি হয়, এটা মাথায় আসে না। একদিন এই দেশ ধ্বংস হবে, যেমন ভাবে নূহ আলাইহিস সালামের কওম প্লাবনে ধ্বংস হয়েছিল। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাও তাদের বড় বড় মানুষ মারা গেলে এই সকল মূর্তি তৈরি করত। যখন নূহ আলাইহিস সালাম এই সকল মূর্তির বিরুদ্ধে চলে গেলেন, তখন নূহের ধর্মের নেতারা বলছিল ওয়ালা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াউক ওয়ালা নাসা, হে কওমের সাধারণ জনগণ, তোমরা নূহের কথা শুনে তোমাদের ওয়াদ্দা মাবুদকে ছেড়ে দিও না, তোমাদের নাস মাবুদকে ছেড়ে দিও না, তোমাদের ইয়াগুস মাবুদকে ছেড়ে দিও না। এগুলো তাদের বড় বড় মাবুদ। যখন নূহ আলাইহিস সালামের কওম কথা শুনছিল না, তাওহীদের দাওয়াত গ্রহণ করছিল না, তখন আল্লাহর গজবে প্লাবনে তারা ধ্বংস হয়েছিল। ঠিক তেমনই হবে আজকে যদি বাংলাদেশ সরকার এই 90% মুসলমানের দেশে যদি এই মূর্তি তৈরি করতে থাকে, করতে দেয়, একদিন না একদিন এই দেশ, এই রাষ্ট্র, এই সরকার ধ্বংস হবে ইনশাআল্লাহ। সময়ত উপস্থিতি, যেহেতু আমার প্রসঙ্গটা নয়, আমি এই জন্য কথাতে আসলাম যে আপনাকে বিপ্লব সংগঠিত করতে হলে আপনার ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। আপনার সন্তানদেরকে আজ থেকে এভাবে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ যেন আপনার সন্তানদের মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে এই দেশে ইসলামের বিপ্লব প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আশুরায়ে মুহররমের সিয়াম, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি আশুরায়ে মুহররমের সিয়াম পালন করবে, সেই ব্যক্তির অতীতের 1 বছরের সাগীরা গুনাহকে ক্ষমা করা হবে। কেন এত গুরুত্ব আল্লাহর নবীর? আল্লাহর নবী এত গুরুত্ব দিয়েছিলেন। আরেকটা হাদিস আপনাকে দেখাই, রুবাই বিনত মুআব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী আশুরার দিন সকালে আনসারীদের মহল্লায় গিয়ে
ঘোষণা করতেন, হে আনসারীরা, তোমরা যারা আজকে সিয়াম অবস্থায় সকাল করছো তোমরা সিয়াম পূর্ণ করো, আর যারা তোমরা সিয়াম রাখোনি তোমরা দিনের বাকি অংশ না খেয়ে থাকো। দেখেন আল্লাহ রাসূল বলছেন এভাবে। আশুরার দিন সকালে আনসারীদের পল্লীতে গিয়ে আল্লাহ নবী ঘোষণা করছিলেন যে তোমরা যারা আজকে সিয়াম অবস্থায় সকাল করছো তারা সিয়াম পূর্ণ করো, আর তোমরা যারা সিয়াম রাখোনি দিনের বাকি অংশ তোমরা না খেয়ে থাকো। তখন রাবি বলছিলেন যে আমরা পরবর্তীতে এই দিনে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে পশমের খেলনা তৈরি করে দিতাম, যখন খাওয়ার জন্য কান্নাকাটি করত তখন তাদের হাতে এই পশমের খেলনা তুলে দিতাম, ধরে দিতাম, যেন তারা ভুলিয়ে যায়, এমন তো অবস্থায় ইফতারের সময় হয়। সুবহানাল্লাহ। দেখেন তাহলে আশুরা মুহররমের সিয়াম কত গুরুত্ব। আল্লাহর নবী ঘোষণা করেছিলেন যারা সিয়াম রেখেছো তোমরা সিয়াম পূর্ণ করো, আর যারা সিয়াম রাখোনি তারা দিনের বাকি অংশ না খেয়ে থাকো। তখন রাবি বলছেন আমরা ছোট্ট বাচ্চাদেরকেও ওই দিন সিয়াম পালন করাতাম, তাদেরকে খাবারের সময় কান্না করলে পশমের খেলনা তৈরি করে দিতাম, সেগুলো তাদেরকে ভুলিয়ে রাখতো, এমত অবস্থায় ইফতারের সময় হয়ে যেত। আর আজকে আমরা মুসলমান, অথচ আমরা জানি না কোন দিন আশুরা মুহররম। আমাদের ঐতিহ্য এতটাই ভুলতে বসেছি আমরা, এটা আমাদের দূরদর্শিতার অভাব। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কয়েকটি হাদিস আমি পেশ করলাম এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আশুরা মুহররমে আমাদের করণীয় কি? সিয়াম পালন করা। কয়টি? 2টি সিয়াম পালন করা, 9 এবং 10, অথবা 10 এবং 11। 10 তারিখ মিস করা যাবে না। 10 তারিখ সিয়াম পালন করা হবে মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য, আল্লাহর শুকরিয়ার উদ্দেশ্যে। আর 9 তারিখ সিয়াম পালন করা হবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা। আল্লাহ তুমি আমাদেরকে এই 2টি সিয়াম পালন করার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।